নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি কাজু, পোস্ত আর চারমগজের একটা পেস্ট মিক্সিতে পেস্ট করে তৈরি করে নিব। এবার একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা আর 6-7টা ছোটো এলাচ শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলেই আমি 2 চামচ আদা বাটা দিয়েছি, একটু মৌরি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার চারমগজ, কাজু আর পোস্তর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি, আর এবার ওই ভাজা মশলাটা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই টক দই আর ভাজা মশলা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আবার কিছুক্ষণ মশলাটা একটু কষতে হবে। মশলাটা কষানো হলে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন নিরামিষ কাশ্মীরি আলুর দম আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।